গুড মর্নিং গাইজ। সো ফাইনালি এখন আমরা সবাই রেডি, আর এই যে সব বেরোচ্ছি। সিস্টা ম্যাডাম নিয়ন কালারের জামা পরেছে, বাবা দূর থেকে দেখা যাবে। আর এই যে নিয়ন কালারের ये वाला नियॉन कलर का रेन कवर अभी करना ही है सुशील पूरे ट्रिप में। बैग में नियॉन कलर का स्ट्राइप है, और राज का तो छोड़ी तो नियॉन कलर का जैकेट है। तो बस यही है। আর এবার আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন অ্যাকচুয়ালি ক্লক রুমে রাখতে যাচ্ছি আমাদের যা যা জিনিস আছে। তারপরে আমরা এবার সব এখন গৌরীকুণ্ড যাব। গৌরীকুণ্ড গিয়ে দেন তারপরে সেখান থেকে উই উইল গনা স্টার্ট আওয়ার ট্রেক। সো আমাদের সবার যেমন রেজিস্ট্রেশন করা আছে, বাট রাজের যেহেতু রেজিস্ট্রেশন করা নেই, ওর অফলাइन रजिस्ट्रेशनটা করতে হবে गौरीकुंड থেকে। ट्रैक स्टार्ट हो रहा है हम लोगों का गाइस। 3, 2, 1 हर हर महादेव। चलो बेसिकली यहाँ से गौरीकुंड 5 है। मैंने वैली ऑफ फ्लावर का रिचुअल मेंटेन किया है। वहीं पे भी पहले ही गिर गई थी, अभी भी गिर गई है। प्रिया आप इतनी गिरे हुए क्यों हैं? पहाड़ मुझे गिरा देता है। इसके प्यार में पहाड़ भी लाइक मेरे नीचे। Don't be so fallen. Don't be so fallen, baby. সো গাইজ এইটা হচ্ছে ওই জায়গাটা সোনপ্রয়াগের, যেখান থেকে তোমরা অফলাইন রেজিস্ট্রেশনও করতে পারবে, আর অনলাইন রেজিস্ট্রেশন এখানে অ্যাকচুয়ালি স্ক্যান করবে, তবেই এখান থেকে রেজিস্ট্রেশন চেক করে দেন ইউ ক্যান গো ফরওয়ার্ড। আর যদি কারোর অনলাইন রেজিস্ট্রেশন না হয়ে থাকে বা কোনো টেকনিক্যাল ডিফিকাল্টিস বা এনিথিং ক্যান বি দ্য রিজন, সো ডোন্ট ওয়ারি, এখানে খুব সিমলেসলি অফলাইন রেজিস্ট্রেশন হয়ে যায়। শুধু আধার কার্ডটা ক্যারি করবে তোমরা, তাহলেই ইউ ক্যান ডু দ্য অফলাইন রেজিস্ট্রেশন। सूज कवर फोन कवर सूज कवर लेके जाओ, सूज कवर टोपी ले जाओ, मफलर जैकेट लेके जाओ बेटा, मफलर फोन किया हुआ। बारिश में तो आप लोगों को बहुत बुरा हाल होता है। आजकल थोड़ा मौसम सफा है। मौसम खराब है। मौसम सफा है ना ऊपर पूरा एकदम अभी। और आज 6 तारीख से यात्री बहुत ज़्यादा ही आ रहा है ना। সো গতকালের ল্যান্ডস্লাইডস আর লম্বা ট্রাফিক জ্যাম কাটিয়ে সোনপ্রয়াগ পৌঁছাতে আর হোটেলে চেক ইন করতে করতে আমাদের রাত 2টো বেজে গেছিলো। তাই তারপরে আর কোনো রকম কোনো ভিডিও করাও হয়নি। তো আমাদের সকলের ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে, অ্যান্ড এই রাত সকাল 10টার সময় আমরা এখন যাত্রা শুরু করলাম গৌরীকুণ্ডের পথে। তো সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার শাটেলের ফেয়ার হচ্ছে পার হেড 50 টাকা। যতক্ষণ শাটেল ভর্তি না হয় লোক ছাড়ে না। আর লিটারেলি তোমরা শাটেল দেখলেই বুঝতে পারবে, আমরা লিটারেলি গাদাগাদি করে বসেছি শাটেলে। আর এই শাটেলের যে রাস্তাটা গৌরীকুণ্ড যাওয়ার, এটা খুবই ল্যান্ডস্লাইড প্রোন রাস্তা। সো গৌরীকুণ্ড যাওয়ার এই রাস্তাটা ক্লাউড বাস্টের অ্যান্ড ল্যান্ডস্লাইডসের জন্য এতদিন ধরে বন্ধ ছিল, আর এই রিসেন্টলি রাস্তাটা চালু হয়েছে। আর আমাদের ড্রাইভারও সেটাই বললো যে রাস্তাটা প্রতিদিন ধরে এত কাজ হচ্ছে যে কন্টিনিউয়াসলি যেখানে সেখানে জেসিবির কাজ চলছে ল্যান্ডস্লাইডসের জন্য। সো যখন তখন আবার ল্যান্ডস্লাইড হচ্ছে, আর সেগুলো এই NDRF এর লোকজন আবার সেগুলো রাস্তাগুলো ঠিক করছে।
ফাইনালি আমরা সবাই এই যে লাঠি নিয়ে রেডি। चलो चलो सामने चलो আর অলরেডি এবার আমরা গৌরীকুণ্ড চলে এসেছি। গৌরীকুণ্ড থেকে আমাদের হাঁটা স্টার্ট হয়ে গেছে। এখান থেকে 17 কিলোমিটার অ্যাকচুয়ালি। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি। রাস্তায় যেতে যেতে আপডেট দেবো। এই যে সবাই আসছে পেছনে। হর হর মহাদেব। हर बात এই জায়গাটা পালকির বেসিক্যালি যে দেখছো সবাই দাঁড়িয়ে আছে এখানে। তো নিচে একটা জায়গাতে ছিল যেখানে টোকেন দেওয়া হচ্ছিল। তো সেই টোকেনগুলো নিয়েই এরা সবাই এই পালকিগুলো পাবে টোকেন ওয়াইজ বেসিক্যালি। এখানে ঘোড়াদের জল খানোর জায়গা। दिक्कत होगा ना दिक्कत So guys, আমরা অলরেডি होना चाहिए নেই। कुछ भी সো এখানে প্রচুর ঘোড়া পিঠু পালকি সবই পাবে। কিন্তু আমি একটা ইনফরমেশনটা দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে তোমরা যারা এখানে আসবে ঠিক করেছো অ্যাকচুয়ালি, তো তারা যদি মেন্টালি অলরেডি ডিসাইড করে থাকো যে না তোমরা হেঁটেই পুরো যাত্রাটা করবে, তো করতেই পারো, কোনো প্রবলেম নেই। এখানে যাত্রা ভোর 5টা থেকে শুরু হয়, সারা রাত লোকজন উপরে উঠতে পারে। আর এটা যথেষ্ট মানে একটা প্রপার প্ল্যান্ড একটা রাস্তা, প্রপার তোমার দোকান পাট সব আছে। হ্যাঁ, তো অনেকেই এখানে তোমাদের বলবে যে হ্যাঁ এত 22 কিলোমিটার 20 কিলোমিটার এত রাস্তা আছে, তো যেতে পারবে না, ডিমোটিভেট করে অনেকেই। আমারই ফ্রেন্ডকে করা হয়েছে, আমি দেখেছি, সেজন্যই বলছি। তো ওরা বলবে না তুমি তো দুদিনেও যেতে পারবে না, একদিনও যেতে পারবে না। সো প্লিজ ডোন্ট ফল ফর দোজ শিট অ্যাকচুয়ালি। তোমরা যদি ফিট মনে হও নিজেদেরকে, অ্যান্ড ইফ ইউ গাইজ আর থিঙ্কিং যে হ্যাঁ আমি হাঁটতে পারবো, হাঁটবে, কেন হাঁটবে না, ডেফিনেটলি হাঁটবে। টাইম নাও, আস্তে আস্তে যাও, ধীরে সুস্থে যাও, বাট যেতে পারবে। বাট ডোন্ট ফল ফর দিস ট্র্যাপস। কিলোমিটার কেদারনাথ যাত্রার একটা মজার জিনিস কিন্তু এই মাইলস্টোনসগুলো দেখে সবাই হয়তো ভাববে যে যাক আর 14 কিলোমিটার, আর 15 কিলোমিটার, আর 10 কিলোমিটার, কিন্তু একদমই এই ভুলে পড়বেন না। কারণ এই সমস্ত মাইলস্টোনস টিল রামবাড়া হচ্ছে ওল্ড রুট ওয়াইজ, নিউ রুট ওয়াইজ কিন্তু 22 কিলোমিটারের রাস্তা, যেটা কি না গৌরীকুণ্ড থেকে কেদারনাথ অব্দি এক্স্যাক্টলি 22 কিলোমিটার আমাদের লাগে। আর ওল্ড রুট ওয়াইজ কিন্তু এগুলো সমস্ত মাইলস্টোনসগুলো পুরনো রুট ওয়াইজ দেওয়া আছে। সো কাইন্ডলি এই মাইলস্টোনসগুলো দেখে একদম মিসআন্ডারস্টুড করবেন না। রাস্তাটা অনেকটা কিন্তু, আর অনেকটা রাস্তাই হাঁটতে হবে। গৌরীকুণ্ড থেকে 2 কিলোমিটার রাস্তা উঠে আসার পরেই হঠাৎ করে দেখি এই ভৈরবনাথের মন্দির। দেখে এত সুন্দর লাগলো, মনটা যেন খুব শান্ত হয়ে গেল এই জায়গাটাতে এসে। জঙ্গলের মধ্যে এই ছোট্ট ভৈরব বাবার মন্দির, এটা দেখে কিন্তু বুকে একটা আলাদাই বল পেলাম যে যাই হোক, বাবা তাহলে এখান থেকেই আমাদের সাথে যাচ্ছে। আর দেরি না করে আমরাও এবার আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে চললাম। এরপরে যেটা মেইন সব থেকে বড় যে মোড়টা পড়বে সেটা হচ্ছে জঙ্গল চাট্টি। সেটা ক্রস করলে মোটামুটি 4 কিলোমিটার রাস্তা আমরা ক্রস করে যাব। তো যাওয়া যাক। হর হর মহাদেব। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন এই যে সবাই দাঁড়িয়ে এগোচ্ছি। এই যার একজন রেনকোট করবে, আমি তাহলে এগুলো
তাকাও তাকাও। লাল নীল গুটি নিয়ে খেলছি আমরা লুডো। হ্যাঁ আমরা সবাই ব্রেক নিয়ে আবার চলতে শুরু করে দিয়েছি। প্রিয়া আগে চলি গই। प्रिया हाउ इज द जोश? आई फिर से वही सब। যারা আমার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ভিডিওসগুলো দেখেছো তারা দেখে থাকবে আমি আর প্রিয়া কিন্তু বৃষ্টির মধ্যে অলরেডি ট্রেক করেছি, সো আমাদের একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। বাট যাদের নেই তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট আপডেট আমি দিতে পারি যে কেদারনাথের যাত্রা কিন্তু প্রচণ্ড পরিমাণে আনপ্রেডিক্টেবল, তাই কখনো রোদ কখনো বৃষ্টি তোমাদেরকে ফেস করতেই হবে। সো তার মধ্যে তিনখানা জিনিস ম্যান্ডেটরি মাথায় রাখতে হবে। এক হচ্ছে জুতোটা কিন্তু চেষ্টা করবে যে ওয়াটার রেজিস্ট্যান্ট বা ওয়াটারপ্রুফ পরার, অ্যান্ড হেভি হাইকিং বুটস একদম অ্যাভয়েড করবে। সেকেন্ড হচ্ছে রেনকোট বা পঞ্চু, অ্যান্ড থার্ড হচ্ছে একটা এক্সট্রা ফ্লিস বা উইন্ডশিটার, কারণ রামমারার পর থেকে যখন তখন টেম্পারেচার আপ ডাউন করে, সো ইউ উইল নিড ইট। जाना पड़ेगा ना, देखो ना आप इतने सुंदर सुंदर रास्ते हैं भाई, तो सोचो मंजिल कितनी सुंदर होगी। আমরা এতক্ষণে এখানে এসে পৌঁছেছি, এখনো 10 কিলোমিটার আমাদের লাগবে চলতে। দেখা যাক কতক্ষণে পৌঁছে। আর মা আবার ভিজে যাবো। এই সেই বিখ্যাত রামবাড়া, যেটা কিনা খুবই একটা ক্রুশিয়াল পয়েন্ট কেদারনাথ যাত্রার জন্য। এই পয়েন্টে অনেকেই এসে রেস্ট করে, হল্ট করে, আবার অনেকে একটা দিন স্টে করে পরের দিনকে এখান থেকে আবার কেদারনাথ যাত্রার জন্য বেরিয়ে যায়। এই রামবাড়া থেকে কেদারনাথ কিন্তু এক্স্যাক্টলি 12 কিলোমিটার, আর পুরোটাই ইনক্লাইন। ভাবতে অবাক লাগে জুন 2013-তে এই পুরো রামবাড়া ভাসিয়ে নিয়ে গেছিল এই মন্দাকিনী নদী। হ্যাঁ, যে মন্দাকিনী নদী এখন এতটাই শান্ত হয়ে বয়ে যাচ্ছে। ভাবা যায় এই পুরো ভিলেজ, এই পুরো হোটেল, দোকানপত্র সব কিছু এই নদীর তলায় চলে গেছিল। সত্যি মাঝে মাঝে ভাবি আমরা প্রকৃতির কাছে কতটা তুচ্ছ, কতটা নগণ্য। যতবারই আমরা সিভিলাইজেশনের নামে গাছ কেটেছি, পাহাড় কেটেছি, ততবারই কিন্তু প্রকৃতি আমাদেরকে তার ক্ষমতা বুঝিয়ে দিয়েছে যে প্রকৃতির উপরে কিন্তু কেউ না। আমরা এখন 8.5 কিলোমিটার এখনো বাকি আছে কেদারনাথ পৌঁছানো। পুরো ইনক্লাইন আসছি আমরা এখন, লিটারালি টোটাল ইনক্লাইন যতটা এসছি, মানে 10 কিলোমিটার এখন পুরোটা রামবাড়া থেকে পুরোই ইনক্লাইন। এটা তো ফাটছে তো অবভিয়াসলি সবারই, বাট ঠিক আছে। হর হর মহাদেব, सबका हर हर महादेव। तो ठीक है, महादेव ने बुलाया है तो जाना तो पड़ेगा ही। पहुंच जाएंगे। चाट अंदर 7.5 किलोमीटर यहाँ से और है, और 7.5 किलोमीटर। चलो प्रिया खा के बताओ कैसा है। वाह, ये पत्ते का चम्मच है। वाह वाह, कैसा है? अच्छा, वाह। अच्छा, ये है विकी जी, इनके दुकान पे हम लोग मैगी खाए। बहुत अच्छा मैगी बना है सच में। हम लोग 2 प्लेट मैगी खाए हैं लिटरली। थैंक यू विकी जी। ये वाला दुकान जो मतलब आपको छोटी लिंचौली के वहाँ पे शेड है, एक टीনের শেড পাবে, ওই টিনের শেডের ওখানেই দেখতে পাবে এটা ছোটি লিঞ্চলির এখানে এই দোকানটা। এখন সন্ধ্যে 6:30 বাজে।
আমরা এখন ছোটি লিঞ্চলি থেকে আবার হাঁটা শুরু করলাম। আরও 7 কিলোমিটার হাঁটতে হবে মোটামুটি। বৃষ্টি হচ্ছে এখনও, বাট হ্যাঁ একটু তো টাইম লাগবে যেতে। যাচ্ছি, দেখছি কতক্ষণে পৌঁছে। এই দেখো লাইটসগুলো। তো গাইজ এখন আমাদের 5 কিলোমিটার তো বাকি আছে, কিন্তু হ্যাটস অফ টু দিস কাপল। দেখো এরা বাচ্চা নিয়ে পুরো পায়ে করছে। Oh God, I mean, hats off to these people. লাগেজ বাচ্চা সব নিয়ে একটা করছে। ওরা গাইজ রুদ্রপুরে থাকে অ্যান্ড ওরা 3 জনে এসছে সবাই, অ্যান্ড লিটারালি লাগেজ অ্যান্ড বেবি নিয়ে ওনারা চড়ছে। রিলি হ্যাটস অফ। ব্লগে দেখাতে পারি আপনাদের? যাই হোক, ভালোভাবে করুন যাত্রা সফল হোক আপনাদের। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওটাই ভোলে বাবা ডেকেছে যখন আসতে হবে। আমার কাছে কথা হচ্ছে ওটাই, আসতে হবে। 1 মাস ধরে আসবো তো বলে আর বুলাবা বৃষ্টি কবি ঝড় কবি কিছু, সেটাই খালি মোবাইলে দেখি। 1 মাস ধরে দেখতেছি কোনে কি হচ্ছে, কোন সময় কি হচ্ছে, এই জিনিসটা। হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে আমার, দেখা যাবে ওটাতে, জিৎ দ্য ওয়ান্ডারার। আমি সাবস্ক্রাইব করে দেবেন, পেয়ে যাবেন জিৎ দ্য ওয়ান্ডারার। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই। একটা জিনিস সত্যি খুব ভালো লাগলো, এই এতটা ইম্পর্টেন্ট একটা যাত্রায় কিন্তু গাইজ দেখো লাইটের কোথাও কমই দেখতে পাবে না। চতুর্দিকে প্রপার লাইটিং, মানে এত রাতে লোকজন যে যাত্রা করছে, সব চারিদিকে লাইটস আছে, প্রপার লাইট আছে একদম। দেখো এখন বাজে 8টা, বাট স্টিল দেখো কত বেটার লাইটিং চারিদিকে। তো দিস ইজ ভেরি গুড। क्या कर रहे हैं बंदा? অনেক উপরে আছে। কি আমার জন্য কি ফুল পাচ্ছে? ও মা গো, ओले बावाली। पीले जैकेट में पीला फूल। थैंक यू, आई लव यू। चलो ফাইনালি উই হ্যাভ রিচড কেদারনাথ। এই যে দেখা যাচ্ছে গেট। অলমোস্ট 1 o'clock অ্যাকচুয়ালি। এই যে গেট, এই লেফট সাইড হচ্ছে মন্দিরের রাস্তা। আমরা রাইটে যাব, কারণ আমাদের হোটেল রাইটে। তো খুবই খারাপ অবস্থা আমাদের সবার। সো বেস ক্যাম্প থেকে কেদারনাথ এই লাস্ট 2 কিলোমিটার আসতে আমাদের লিটারেলি অবস্থা খারাপ হয়ে গেছে। ঠান্ডায় আমরা জমে যাচ্ছিলাম, প্রত্যেকের মানে এক্সট্রা যে স্লিভগুলো সব চলে গেছিলো আমাদের মেন লাগেজের সাথে। তো আমরা কাঁপতে কাঁপতে উঠেছি এই ঠান্ডার মধ্যে, তারপরে রাত্রির এতটাই রাত হয়ে গেছে। অ্যান্ড আর কি বলবো, আজকে আর কিচ্ছু ভিডিও করার মতো এনার্জি নেই আমাদের। সো চলো কালকে আবার দেখা হচ্ছে। টিল দেন কিপ ওয়াচিং ইট দ্য ওয়ান্ডারার অ্যান্ড হর হর মহাদেব।